আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। ওকে টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আমরা আগের ভিডিওতে জানতে পারছি এসইও, এইও, জিইও, এলএলএম কি এবং এটার গুরুত্বপূর্ণ কেন। আজকে আমরা জানব সার্চ ইনটেন্ট। সার্চ ইনটেন্ট কি এবং সার্চ ইনটেন্ট কত প্রকার এবং কেন এটার গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করা যাক। সার্চ ইনটেন্ট, আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, সেটা হলো সার্চ ইনটেন্ট। সার্চ ইনটেন্ট কি? হোয়াট ইজ সার্চ ইনটেন্ট? সার্চ ইনটেন্ট কি? সার্চ ইনটেন্ট হলো, ইনটেন্ট শব্দের অর্থ হলো উদ্দেশ্য। তো সার্চ ইনটেন্ট কি এটা জানার জন্য আমি নিচে একটা লেখা রাখছি, সেটা হলো সার্চ ইনটেন্ট হলো একজন ব্যবহারকারী কোন উদ্দেশ্যে গুগল বা বিং, বাইডু সার্চ ইঞ্জিনে একটি নির্দিষ্ট শব্দ বা প্রশ্ন সার্চ করে সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে সার্চ ইনটেন্ট বলা হয়। এটা যদি আমি আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দেই, সার্চ ইনটেন্ট হলো এমন একটা প্রক্রিয়া যেটা ব্যবহারকারী গুগল, বাইডু, বিং এরকম সার্চ ইঞ্জিনের মধ্যে কোনো একটি শব্দ লিখে সার্চ করে কোনো উদ্দেশ্য নিয়ে সার্চ করে সেই উদ্দেশ্যটাকেই সার্চ ইনটেন্ট বলা হয়। এটা যদি আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, আপনি গুগলে যদি লিখতে পারেন হোয়াট ইজ এসইও, তাহলে এসইও কি আপনার এটা জানার আগ্রহ আছে, সেই জন্য আপনি গুগলে এটা লিখে সার্চ করছেন। তাহলে আপনার এসইও কি এটাই আপনার একটা উদ্দেশ্য। তো এটাকেই সার্চ ইনটেন্ট বলা হয়। প্রাথমিকভাবে সার্চ ইনটেন্ট প্রধানত 4 প্রকার। আমরা সার্চ ইনটেন্টকে 4 প্রকারে বিভক্ত করতে পারি বা 4 প্রকার বলতে পারি। প্রথম প্রকার হলো ইনফরমেশনাল ইনটেন্ট, তথ্য জানার উদ্দেশ্যে। প্রথম প্রকার সার্চ ইনটেন্ট। ইনটেন্ট হলো 4 প্রকার। একটা হলো ইনফরমেশনাল, আপনি গুগল, বাইডু এবং বিং এরকম সার্চ ইনটেন্টে আপনি তথ্য জানার জন্য সার্চ করতে পারেন। যেরকম হোয়াট ইজ এসইও, আমি সেখানে উদাহরণস্বরূপ লিখে রাখছি হোয়াট ইজ এসইও। এসইও কি, আপনি এটা গুগলে সার্চ করছেন, আসলে এসইও কিভাবে কাজ করে এটা জানার আগ্রহ প্রকাশ করছেন, সেজন্য আপনি গুগলের মতো সার্চ ইঞ্জিনে এই কথাটা আপনি লিখে সার্চ করছেন। হাউ ডগস গুগল ওয়ার্ক, গুগল ওয়ার্কে আমি কিভাবে কাজ করতে পারি এই কথাটা আপনি লিখে সার্চ করছেন। এই লেখাটাকেই সার্চ ইনটেন্ট অর্থাৎ ইনফরমেশনাল, আপনি এখান থেকে ইনফরমেশন জানার জন্য চাচ্ছেন, সেজন্য এটা লিখে সার্চ করছেন। দ্বিতীয় নাম্বার যদি আমরা আলোচনা করি, এখানে আছে নেভিগেশনাল ইনটেন্ট। নেভিগেশনাল হলো নির্দিষ্ট ওয়েবসাইট বা পেজে যাওয়ার উদ্দেশ্য। আপনার সার্চ ইনটেন্টের দ্বিতীয় প্রকার হলো নেভিগেশনাল। নেভিগেশনাল হলো আপনি নির্দিষ্ট একটি পেজে বা নির্দিষ্ট একটি ওয়েবসাইটে যেতে চান, সেজন্য আপনি সার্চ করছেন গুগলের মতো সার্চ ইঞ্জিন অথবা বাইডুর মতো এবং বিংকের মতো সার্চ ইঞ্জিনে। যেরকম ব্যবহারকারী একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্র্যান্ডে খুঁজছে, যেমন ওটার উদাহরণ হতে পারে, যেরকম আপনি ফেসবুকে লগ ইন করার জন্য নির্দিষ্টভাবে চাচ্ছেন, যেরকম আপনি ইউটিউব স্টুডিওতে যেতে চান, যেরকম আপনি জিমেলে যেতে চান, এটা আপনি নির্দিষ্ট করে যেতে চাচ্ছেন, সেটা আপনার আগে থেকে উদ্দেশ্য আছে। তৃতীয় নাম্বার হলো সার্চ ইঞ্জিনের 3 নাম্বার অপশনটা হলো আমরা কমার্শিয়াল এই কথাটা ব্যবহার করতে পারি। কেনার আগে তুলনা বা গবেষণা করা, যেটাকে আমরা কম্প্যারিজন বলি। আপনি কোনো একটা জিনিস ওয়েবসাইট থেকে নিতে চাচ্ছেন, সেটা অনেক আছে। যেরকম আমরা অ্যামাজনের মধ্যেও টি শার্ট পাওয়া যায়, যেরকম অন্যান্য ওয়েবসাইট আছে সেগুলোতেও টি শার্ট পাওয়া যায়। এই টি শার্টগুলো কার টি শার্টটা বেশি ভালো, অ্যামাজনের টি শার্টটা ভালো নাকি বিডি শপের টি শার্টটা বেশি ভালো?
এই দুইটার মধ্যে তুলনা করা যায়। এই তুলনা করাকে আপনারা বলে থাকি কমার্শিয়াল। যেন এটাকে কম্পারিজন করে কোনটা ভালো সেটা আমরা কিনবো, এটাকে কমার্শিয়াল বলে থাকি আমরা। ব্যবহারকারী কিনতে আগ্রহী, কিন্তু আগে বিভিন্ন অপশন তুলনা করেছে, যেরকম বেস্ট এসইও টুলস। যেরকম এসইও অনেক টুলস ভাবে কাজ করা যায়, কিন্তু বেস্ট তার অনেকগুলা অ্যাপসের মধ্যে অনেকগুলা টুলসের মধ্যে কোন টুলসটা বেশি ভালো, এটা এখানে বেস্ট টুলস মানে এই বেস্ট টুলস সাইটে খুঁজতেছে। এইচরেফস বেস্ট শ্যামরাস। এখন এইচরেফস এইটা ভালো নাকি শ্যামরাস ভালো, এই দুইটার মধ্যে কম্পারিজন করতেছে কোনটা ভালো কোনটা খারাপ। বেস্ট ল্যাপটপ ফর এসইও, এসইওর জন্য কোন ল্যাপটপটা বেস্ট সেটা কম্পারিজন করতেছে, তুলনা করতেছে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা সার্চ ইন্টেন্টের 4 নাম্বার প্রকারটা হলো ট্রানজেকশনাল ইন্টেন্ট, কেনা বা অ্যাকশন নেওয়ার উদ্দেশ্য। ট্রানজেকশনাল মানে হলো কোনো জিনিস নির্দিষ্টভাবে একটা জিনিস ক্রয় করবে, সেই জন্য ওয়েবসাইটে সেই জিনিসটা লিখে সার্চ করছে। ব্যবহারকারী সরাসরি কোনো কাজ করতে বা কিনতে চায়, এটাকে ট্রানজেকশনাল ইন্টেন্ট বলা হয়। উদাহরণ, বাই এসইও কোর্স, আমি একটা এসইও কোর্স ক্রয় করতে চাই, সেটা সরাসরি লিখে সার্চ করছে। হায়ার এসইও এক্সপার্ট, আমার একজন হায়ার করতে হবে এসইও এক্সপার্টকে, এটা নির্দিষ্টভাবে লিখে সার্চ করছে। ডাউনলোড চ্যাট জিপিটি অ্যাপস, আমি নির্দিষ্টভাবে চ্যাট জিপিটি অ্যাপসটি ডাউনলোড করব, এটা হলো ট্রানজেকশনাল, সেটা নির্দিষ্টভাবে এটা নিচ্ছে। তো আমরা বুঝতে পারলাম তাহলে সার্চ ইঞ্জিন এমন একটা জিনিস যা মানুষ লেখে সার্চ করে। এই সার্চটা 4 ধরনের হতে পারে। একটা হলো ইনফরমেশনাল, মানুষ তথ্য জানার জন্য সার্চ করতে পারে। দ্বিতীয় নাম্বার হলো নেভিগেশনাল, কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার জন্য সার্চ করতে পারে। তৃতীয় নাম্বার কমার্শিয়াল, এইটা মানুষটা সত্য মিথ্যা অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ এটা যাচাই করার জন্য যাইতে পারে। চতুর্থ নাম্বার হলো ট্রানজেকশনাল, যেটা মানুষ নির্দিষ্টভাবে একটা জিনিস ক্রয় করার জন্য বা কিনতে যাইতে পারে এটা। এখন এগুলা সহজে জানার জন্য আমি মনে রাখার জন্য একটি এখানে লিখে রাখছি মনে রাখার সহজ উপায়। সার্চ ইঞ্জিন হলো আইএনসিটি। আইএনসিটি, আই থেকে ইনফরমেশনাল, এন থেকে নেভিগেশনাল, সি থেকে কমার্শিয়াল, টি থেকে ট্রানজেকশনাল। তাহলে এই সার্চ ইঞ্জিনের এই 4টা অপশন এসইওর মধ্যে অনেক প্রভাব ফেলে। এই সার্চ ইঞ্জিনগুলা এই 4টে নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজেকশনাল, ইনফরমেশনাল, এই কিওয়ার্ডগুলা কোন জায়গার মধ্যে আমরা ব্যবহার করব এর ভিডিওটা পরবর্তী একটি ভিডিওতে আমি করে দিব, যেন আপনারা সঠিকভাবে এই কিওয়ার্ডগুলা ব্যবহার করতে পারেন। ট্রানজেকশনালের জন্য কোন কিওয়ার্ডটা ব্যবহার করবেন, কমার্শিয়ালের জন্য কোন কিওয়ার্ডটা ব্যবহার করবেন, নেভিগেশনের জন্য কোন কিওয়ার্ডটা ব্যবহার করবেন, এটা পরবর্তী ভিডিওতে আমি উল্লেখ করে দিব বা ভিডিও মেক করার চেষ্টা করব। যারা এই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন।